ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। ওকে, আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি মন থেকে ভালোবাসছেন, বিশ্বাস করে যাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও আপনার তার কোনো কাজে হয়তো সন্দেহ হচ্ছে। তো সেই সন্দেহটা কি আদৌ সত্যি? সেই মানুষটি কি সত্যি আপনাকে চিট করার চেষ্টা করছে? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, কারণ এটা জেনারেল রিডিং। যেই মুহূর্তে থেকে আপনার সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ওকে, এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করে থাকে। তাই নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% হবে, এটা জেনারেল রিডিং। তাই যেই মুহূর্তে হিসাবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। ওকে, চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এবং আপনার সেই ভালোবাসার মানুষটিকে মিষ্টির ছবি মনে মনে 3 বার ভাবুন এবং 3 বার তার নামটি নিন। ওকে, অবশ্যই সে কিন্তু আপনার সাথে চিট করার চেষ্টা করছে কোনো না কোনো ক্ষেত্রে। আপনার প্রতি সেই উইকটা নেই, আপনাকে সে মন থেকে হয়তো ভালোবাসতে পারে। ওকে, চলুন জেনে নেওয়া যাক মন থেকে ভালোবাসে কিনা, তারপর বাকিটা বলছি। মন থেকে অবভিয়াসলি মন থেকে কিন্তু ভালোবাসে, বাট কোথাও না কোথাও তার মনে হচ্ছে যেন আপনাকে নিয়ে সে স্যাটিসফাইড নয়, আপনাকে নিয়ে তার পরিপূর্ণতা হচ্ছে না। আপনাকে রাখতে চাইছে, আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে, কিন্তু তারপরেও কিন্তু তার এমন একজনকে চাই যে টাইম পাস যেমন বলে না, সেই রকম কাউকে চাই। তো সেই জন্যই কিন্তু আপনার সাথে এই দিক থেকে চিট করছে। সে অবশ্যই চিট করছে, তার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক কিছু ক্ষেত্রে আপনার যে সন্দেহগুলো হয়েছিল তার প্রতি ধীরে ধীরে ছোট্ট ছোট্ট সন্দেহ, যেগুলো তেমন একটা বড় কিছু নয়, কিন্তু ওটার মধ্যেই অনেক কিছু। ওকে, আপনার সন্দেহগুলো কোনো কিছুই মিথ্যে নয়, কোনো কিছুই আপনার হঠাৎ করে মনে আসা কোনো কিছু সন্দেহ এরকম নয়, কারণ সে সত্যি আপনার সাথে চিট করছে, আপনাকে রাখতে চাইছে, আপনাকেই ভালোবাসছে, আপনাকে হয়তো এক মিনিট অবভিয়াসলি আপনাকে সারা জীবন রাখতে চায়। বাট ওই যে সাইডে আর একটা একজনকে ভালোবেসে তার প্রতি লয়াল থাকতে পারছে না সেই মানুষটি চাইছে যে আপনি তার সাথে থাকবেন, তার প্রতি আপনি লয়াল থাকবেন, কিন্তু সে আরও একজন রাখবে, সে আরও একজন টাইম পাস করার জন্য রাখবে, তার টাইম পাসের জন্য আরেকজনকে রাখবে, কিন্তু আপনাকে ছাড়ছে না। আপনাকে সে এখনও মন প্রাণ থেকেই চাইছে, কিন্তু এই যে বলে টাইম পাস এখন এমনই সময় চলে আসছে, এমনই সব কিছু চলে আসছে যে মানুষ এরকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানুষ চাই নিজের ভালোবাসার মানুষকে রাখার সত্ত্বেও আরও একজনকে চাই যাকে সাথে সে টাইম পাস করতে পারবে। আপনাকে সে প্রচণ্ডভাবে চায় যে লয়াল থাকতে, আপনাকে নিয়ে সন্দেহ করে, কারণ সন্দেহ করাটা উচিত। সে যদি নিজে চিট করতে পারে আপনার সাথে, তো সে তো আপনাকে সন্দেহ করবে যে আপনি তার প্রতি চিট করছেন কি না। কোনো ক্ষেত্রে আপনাকে সন্দেহ করবে, কারণ সে তো নিজে করছে না কাজটা। সে যখন নিজে করছে, সে অন্যের প্রতি সন্দেহশীল হবে, এটাই তো স্বাভাবিক বিষয়, আর এটাই হচ্ছে। কিন্তু তাই জন্য সে
থেকে আপনাকে ভালোবাসলেও সে যে আপনার সাথে চিট করছে, পরবর্তীকালে সে আপনাকে মন থেকে সরিয়ে দিয়ে সেই মানুষটি, যে মানুষটির সাথে সে টাইম পাস করছে, তাকে নিজের লাইফে আনবে না, তার কি গ্যারেন্টি আছে? তাই জন্য আগে থেকে সাবধান হন, সাবধানতা বজায় রাখুন এবং বোঝার চেষ্টা করুন কী চাইছে। দরকার হলে আপনি তার সাথে ডাইরেক্ট কথা বলুন, ডাইরেক্ট কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করুন। দরকার নয় তার সম্বন্ধে খোঁজ খবর নিন, জানুন, বুঝুন, তারপরে আপনি তার সাথে পরবর্তী যে পথে একসাথে যাওয়ার সেই যাবেন আর ওই ফিউচারের স্বপ্ন দেখবেন। কারণ সেই মানুষটি, হ্যাঁ মানছি আপনাকে নিয়েই ফিউচার হয়তো গড়বে, কিন্তু এই যে আপনার সাথে সাথে আরও একজনের সাথে টাইম পাস করছে, তাকে নিয়ে চলছে, হয়তো সেক্ষেত্রে সেই মানুষই আপনার ভালোবাসার মানুষের সাথে টাইম পাস করুক কি সত্যিকারের ভালোবাসুক, তখন কিন্তু একটা মানুষ দু নৌকায় পা দিয়ে চললে কী হয় আপনি বুঝতেই পারছেন। আপনি কি চাইবেন আপনার ভালোবাসা কোথাও না কোথাও ভাগ হয়ে যাক? সে টাইম পাস হলেও তার প্রতি যে কেয়ারিং থাকবে, তার প্রতি যে অ্যাটেনশন থাকবে, সে যেদিক থেকেই টাইম পাস করুক না কেন, সেই যে টাইম পাস সেটা কিন্তু আপনার জন্য ঠিক নয়, আমি যেটুকু বুঝি। তাই ভাবনা চিন্তা করুন, কী করবেন বুঝুন, তারপর সেই মানুষটার সাথে দরকার হয় ডাইরেক্ট কথা বলুন। সেই মানুষটাকে যদি ডাইরেক্ট না বলতে পারেন, ইনডাইরেক্ট বোঝানোর চেষ্টা করুন যে আপনার লাইফে যদি তার জন্য 0.001%ও ভালোবাসা কমে যায়, তার বদলে অন্য কোনো কেউ যদি এসে যায় তার লাইফে, তাহলে কিন্তু আপনি সেই মানুষটার সাথে থাকবেন, এটা বোঝান। হয়তো এক্ষেত্রে সেই মানুষটি বুঝবে আর আপনারকে যেহেতু ভালোবাসে আপনার প্রতি থাকবেন লয়াল। যদি একান্তই আপনার তার থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারছেন না, কিন্তু আমার তো মনে হয় এক্ষেত্রে দূরে সরে যাওয়াই ভালো, এক্ষেত্রে দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। কারণ সে তো তার নিজের টাইম কাটাচ্ছে, নিজের মতো আছে, নিজে একটা বিন্দাস লাইফ কাটাচ্ছে, কারণ দু নৌকোয় পা দিয়ে চলছে, ঠিক আছে? মাঝখান থেকে আপনি কষ্ট পাচ্ছেন, এছাড়া আর কিচ্ছু নয়। হয়তো সেই অপরের দিকের মানুষটি যেও আপনার ভালোবাসার মানুষকে ভালো মন থেকে হয়তো ভালোবেসে বলেছে, সেও কষ্ট পাবে। একসাথে তিনজন এক জায়গায় একদম বাঁধা হয়ে যাবে এবং কে কখন কষ্ট পাবে, কে কতটা আঘাত পাবে সেটা বলার বাইরে চলে যাবে। তো সব থেকে ভালো কথা যে আপনি দেখুন, তার সাথে ডাইরেক্ট কথা বলুন, নাহলে ইনডাইরেক্ট বোঝানোর চেষ্টা করুন। তারপর দেখুন সে মানুষটির কী পরিবর্তন হচ্ছে, কী হচ্ছে, সেই বুঝে আপনি আপনার ডিসিশানটা নিন। ওকে, আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।